A very good morning to all of you. ঘড়ির কাঁটা বলছে এখন বাজে তোমার 5টা, তাই তো 5টা। তো এত সকালে আমরা উঠে কি করছি, তো কি করছি তোমরা একদমই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কি করছি। বেডিং পত্র গুছিয়ে নিয়ে আমরা কোথায় চলছি। তো সকালে এত সুন্দর ওয়েদার এবং পাখির ডাকে এত ভালো লাগছে যে কি বলবো। তো ঘুরতে যাচ্ছি, এটা তো অবশ্যই। কোথায় যাচ্ছি, কি করব গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। এত ব্যস্ততম লাইফ এবং ব্যস্ততম শহরকে ছেড়ে একটু রিল্যাক্স করতে চললাম, কিন্তু কোথায় অবশ্যই তোমরা দেখো। তো এরপরে কি করব সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখাই আমার ছেলে ঘুরতে যাবে বলে 5টা বাজে উঠে পড়ছে। এই যে যাই হোক, চলো রেডি সেডি হই, তারপরে বেরোচ্ছি। তো আমরা এখন কোথায় কোথায় বলো? স্টেশনে। কোথায়? পেছনে কত বড় একটা মালগাড়ি। একদিন আমরা এখন শিয়ালদায় নিয়ে ঘুরতে চলে এসেছি শিয়ালদায়। এবার আমরা আবার ট্রেনে উঠবো, তাই তো? আমরা আবার ট্রেনে উঠবো। খুব গরম, বিভ্রান্তি অবস্থা। কোথায় যাচ্ছি শোনা যাবে না। কোথায় যাচ্ছি? বলে না, ওই যে বাবা কি বলছে। এই যে সবাই এসে পৌঁছে গেছে নামখানা। এসে গেছি। প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর গরম। নামখানা চলে এসেছি। ঘুরলে পুরো মনে হচ্ছে কি পাহাড়ে যাচ্ছে, ট্রেকিং করতে যাচ্ছে মনে হচ্ছে। তো এই যে পেছনে 2 মা, এই যে তোজো, অবস্থা পুরো একদম চেমসানো মুড়ি। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। থেকে নেমে আমরা এখন টোটো উঠেছি, উঠে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, কারণ আর অন্য অটোর জন্য দাঁড়ানো যাচ্ছে না। ভিউটা তো হেবি সুন্দর, ভিউ হেবি সুন্দর। গুরু গুরু তাজা গুরু লাগবে, ধরতে লাগবে না। এই যে মা আর 2 মা বসে আছে। রাস্তা খুব ভালো রাস্তা। তো নামখানা ব্রিজ, নামখানা ব্রিজ, তো নামখানা ব্রিজ দারুণ 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 একটা, বেশ সুন্দর, বেশ বড়, অনেক বড়। চলে এসছি আমরা বকখালি হোটেলে। কি চাই? না, আলাদা আছে গাড়িও, যাই আগে তারপরে। হোটেল সমুদ্র নীল। রুমে যাচ্ছি, ভীষণ বিধ্বস্ত অবস্থা। গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিতে হবে, তারপরে ঘোরাঘুরি সব কিছু হবে। এই যে পেছনে মা আসছে, সামনে এই যে। তো চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে রুমে ঢুকে সব দেখি তারপরে। রুমে চলে এসছি, সমুদ্র নীল হোটেলের। দারুণ রুমটা। এই যে এখানে এই যে এসি চলছে, দিচ্ছে গুডলে দিচ্ছে, গুডলে দিচ্ছে। এখানেও জামা কাপড় সব বের করছে, সবাই অস্থির হয়ে গেছে। মা শুয়ে আছে এখানে, মা বাথরুমে যাবে। তো ও কি করছে একটু দেখাই, ও তো সব থেকে বেশি এক্সাইটেড। এই যে কি করছো তুমি? কি খেলছো? এই রিমোট কন্ট্রোল কারটা খেলছো?
ও ভাল লাগছে, এখানে এসে কেমন লাগছে একটু বলো। কোথায় এসছো তুমি? ফ্ল্যাটে? সমুদ্রে? ও ও বলতে চাচ্ছে এটা তো বাড়ি। তো যাই হোক, ঠিক আছে চলো আমরা একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার আসছি। রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র উপকূলে যাওয়ার জন্য। এই যে তোজো ভূত, তোজোকে লু লাগার ভয় তো ওকে ঢেকে রাখা হয়েছে। এই যে এখানে মা, আমি গুডলে, কিন্তু আমার মা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে মানে প্রচুর রোদ, আর মা এত রোদ মানে মা পারে না আমাদের মতো এরকমভাবে ট্রাভেল করতে, না মা এখন আর পারে না। তো জোর করিনি, থাক আমরাই যাই, কালকে বিকেলে মা যাবে। এই উঠে বড়, আস্তে করে ওঠো মা, ওইদিকে ঢালু আছে ওদিকে চলে যাও। তো এই তো চলো যাই, দেখে আসি। মা চান টান করে রেস্ট নিচ্ছে, এসি চালিয়ে দিয়েছি। তো মা শুয়ে থাক, আমরা একটু ঘুরে আসি। চলে এসছি আমরা সি বিচে টোটো করে। এই যে তোজো ভূত, তোজো সাঙ্গাস আনতে ভুলে গেছে, একটু কষ্ট পেয়েছে। হ্যাঁ তোজোকে ঢেকে আনা হয়েছে। ভূত 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 ভূত। তো চলো সমুদ্রে যাই, সমুদ্রে গিয়ে দেখাই। আসলে বকখালির সমুদ্রে আমি প্রথম এলাম, কীরকম সমুদ্র কী সমুদ্র জানি না। সবাই তো বলছিল যে জল অনেকটা দূরে থাকে। তো যাই গিয়ে দেখি কতটা দূরে আছে কি আছে, তারপরে দেখছি। সাঁতরে সাঁতরে যাচ্ছি আমরা ওই কূলে নাকি প্রচুর ঢেউ আছে, দেখা যাক। এই যাই হোক আমরা এটাই সন্তুষ্ট, রিফ্রেশিংয়ের জন্য ঠিকই আছে। শুনছো আমরা কত দূর যাবো? আমরা তো ডুবে যাব, আমরা তো নাটা। যাই হোক চলো ওই পারে যাই, তারপরে দেখছি। দেখুন বকখালি সি বিচ, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, পুরো চারপাশ মিশে গেছে। এই যে হ্যাঁ বলো, ছোট ছোট কাঁকড়া আছে, শামুক আছে। শুনছো ছেলের টাওয়ালটা নিচে লাগছে। প্রকৃতির কত সুন্দর দেখুন, নির্জন সমুদ্র সৈকত একদম। চতুর্দিকে নীল আকাশ, এত সুন্দর লাগছে। ওইদিকে ঝাউ গাছ টাছ এইসব এত ভালো লাগছে, পেজা পেজা তুলো। মানে পুরীর একটা সৌন্দর্য, দীঘার আরেক রকম সৌন্দর্য, বকখালির আরেক রকম সৌন্দর্য। যেন মনে হচ্ছে সমুদ্র আর নীল আকাশ মিশে গেছে একসাথে। তো অনেক কষ্ট করে আমরা অত দূর পেরিয়ে আর কি সমুদ্রের সামনে এসে পৌঁছেছি। তো চলো সমুদ্রের সামনে যাই, বকখালির সমুদ্রে একটু চান টান করি। তো তোমরা কারা কারা বকখালি ঘুরেছো বা কারা কারা ঘোরোনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বিশাল ভালো লাগছে, তো আমার ছেলে বেশি এক্সাইটেড। তো চলো বকখালি সমুদ্রে নামি, তারপরে আসছি। সমুদ্র পেছনে, ঢেউ পেছনে, এখানে মা। এই যে তোজো তোজো, এই এই লাফাও লাফাও, এই তো লাফাও। জল নিয়ে খেলা শুরু করেছে এরা, মা বেটা। মা বেটা জল নিয়ে খেলা শুরু করেছে। বকখালি সমুদ্র সৈকত, কি সুন্দর বিচ। আমি আর মা চান করিনি, গুগলে এই যে তোজোর অবস্থা।
পুরো একদম গোয়ায় চলে এসছে তোজো, আর এই যে ওর বাবাও পুরো একদম ভিজে চান। তো কালকে চান করব আমরা, আমি মা আমার মা সবাই কালকে একসাথে চান করব। আজকে পা ভিজিয়েছি খালি, এই যে হ্যাঁ মানে কোমর অব্দি আজকে ভিজেছে। এই তো আজকে বাড়ি চলে যাচ্ছি, খিদেও পেয়েছে আর একটু ফ্রেশ হয়নি। তো চলো আজকে এতটুকুই, তারপরে দুপুরে কি খাই দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। খাওয়া দাওয়ার পর্ব চলছে এখানে। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, চাটনি, দই, ডিমের কারি, আর এটা কি পুঁই শাক মাছের মাথা দিয়ে। এই খাওয়া দাওয়া। তোজোর হচ্ছে একটা ডিম ভাজা আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে তোজো, এখানে মা, এখানে হচ্ছে আমার মাছ। তো চলো খাওয়া দাওয়া সারি, সেরে তারপর সবাই খাওয়া দাওয়া করে এখন নিদ্রায় মগ্ন, সবাই ভীষণ টায়ার্ড। তো সবাই রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নিচ্ছি। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, ততক্ষণের জন্য টাটা। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। সন্ধ্যেবেলা থেকে আবার কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।